বালিঝড়ে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় ঝোড়ার বিয়ে নিয়ে বিতর্কের এক পর্যায়ে মহার্ঘ বলে, স্যার আপনি ঝোড়ার অনুমতি নিয়ে বিয়েটা ঠিক করা ভালো ছিল। মহার্ঘের কথা শুনে সমুদ্র জানিয়ে দিল, মহার্ঘ, আমি এ যাবৎ পর্যন্ত ঝোড়ার জন্য যা যা করেছি সব ঠিক করেছি, তাই ওর বিয়ের সিদ্ধান্তটাও আমি নিব। মহার্ঘ, তোমাকেও বলছি, তুমি আজ অবধি আমার কোনো কথার অবাধ্য হওনি, তাই আজও আমার কথার অবাধ্য হবে না। মহার্ঘ বলে, স্যার একটা মেয়ে আমাকে বিয়ে করতে চায় না, আর আপনি আমাকে বাধ্য করছেন। আমি এটা পারবো না স্যার, আমাকে মাফ করুন। সমুদ্র বলে, মহার্ঘ, তুমি হয়তো ভুলে গেছো আমি কখনো তোমার কোনো ক্ষতি চাই না, তাহলে এখন নিশ্চয়ই ক্ষতি চাইবো না। মহার্ঘ বলে, তাই বলে আপনি আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ঝোড়ার ব্যক্তিগত সিদ্ধান্ত ঝোড়া নিতেই পারে। ঝোড়ার বাবার সাথে তার বাবার বিতর্কের এক পর্যায়ে বাবা জানিয়ে দিল, কাল থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। ঝোড়া বলে, যেতে তো আমার হবেই, আমি তো চাকরি খুঁজতে আর ইন্টারভিউ দিতে যেতেই পারি। মেয়ের কথা শুনে হাসতে হাসতে বলে, আমার মেয়েকে কোনো সাধারণ চাকরি করার জন্য লেখাপড়া করায়নি। লক্ষ্মী, তুমি তোমার মেয়েকে এই শিক্ষা দিয়েছ? প্রতিবাদ করে লক্ষ্মী। তারপর ঝোড়া জানিয়ে দিল, বাপি প্লিজ, বিয়ের ব্যাপারে তুমি আমাকে জোর করবে না, আমি এখন বিয়ে করব না। ওদিকে বাড়িতে ফিরে আসে স্রোত। এইদিকে বাড়িতে পলি ঝোড়াকে বলে, ঝোড়া, তোমার যদি কোনো পছন্দের কেউ থাকে তাহলে কেন বলছো না? সমুদ্র রেগে গিয়ে পলিকে বলে, তুমি চুপ করো পলি, আমি ঝোড়ার বিয়ের দিন ঘোষণা করেছি, ওই দিনই ঝোড়ার বিয়ে হবে। ঝোড়া আবারও না করে দিল। ওদিকে স্রোতের মানসিক অবস্থা দেখে বাড়ির সবার মন খারাপ। ঝোড়া মহার্ঘকে বলে, আমার সাথে বিয়ে হলে আপনি শুধু আমার শরীরটাই পাবেন, মন পাবেন না। তাহলে কি শেষ পর্যন্ত মহার্ঘকে বিয়ে করতে বাধ্য হবে, নাকি ঝোড়াকে স্রোতের হাতে তুলে দিয়ে মহত্বের পরিচয় দিবে মহার্ঘ? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।